আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গরুর মাংস রান্না করতেছি। ভাবছি একটা ভিডিও করে সবার সাথে শেয়ার করি। তার জন্য আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটা যারা প্রবাসে আছেন, রান্না করতে সমস্যা হয় বা যারা প্রবাসে আসবেন, তারা মূলত এই ভিডিওটা দেখবেন। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, তারা অনেক সময় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করার পর তাদের রান্না করতে প্রবলেম হয়ে যায় বা একটু অলসামিয়ে চলে আসে শরীরে। তাই রান্না না করে আমরা বাইরে খাই। আসলে বাইরের খাওয়াটা যে কত ক্ষতিকর সেটা যদি আমরা জানতাম, তাহলে বাইরের খাবার না খেয়ে নিজে যদি একটু কষ্ট করে হলো নিজে রান্না করে খেতাম। তাছাড়া নিজেরা রান্না করে খাওয়াটাই সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম। আর রান্না করাটা কিন্তু আহামরির কোনো কিছু না। একবার, দুইবার, তিনবার দেখলে আপনি নিজে রান্না করতে পারবেন। ভাবছেন রান্না করলে কি আর দেশের স্বাদ পাবো? বাংলাদেশের যে মা বোনরা রান্না করে সেই স্বাদ পাবেন না, কিন্তু নিজে রান্না করে যে নিজের রান্না খাবেন, ওই তৃপ্তিটা পাবেন, এই তৃপ্তিটা পাবেন। আর যদি ভালো করে মনোযোগ দিয়ে নিজের সুন্দরভাবে রান্না করেন, তাহলে দেশের স্বাদ তৃপ্তি না পান, কিন্তু তার চেয়ে কম হবে না, মোটামুটি ভালোই হবে রান্না। মায়ের হাতের রান্না, সেটা তুলনা দিলে তো ভুল, সেটা তুলনা দিলে হবেই না। মায়ের হাতের রান্না হচ্ছে মায়ের হাতের ছোঁয়া, মায়ের ভালোবাসা জড়িয়ে থাকে ওই রান্নাতে। সেই শৈশব থেকে আজও পর্যন্ত মায়ের হাতের রান্না খেয়ে আসছি। সেই রান্নার তুলনা দিলে কি আর হবে? মায়ের হাতের রান্নার স্বাদ এবং তৃপ্তি অন্যরকম। মায়ের হাতের রান্নার স্বাদ কবে যে মুখে নিব সেটা অজানাই রয়ে গেল, কারণ আমরা তো প্রবাসে থাকি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমার মাকেও আল্লাহ 1000 বছর বাঁচিয়ে রাখুক। আল্লাহর কাছে দোয়া করি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য দোয়া রইল সবসময়। ইনশাল্লাহ দেশে গেলে মায়ের হাতের রান্না খাবো এবং স্বাদ তৃপ্তি দুটোই নেবো ইনশাল্লাহ। আপনারা রান্নাটার দিক ফলো করুন, কিভাবে রান্না করতেছি। রান্না করা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না, এটা একদম সহজ। তার চেয়ে সহজ কোনো কাজ নেই যদি মনোযোগ দিয়ে রান্না করেন। সবকিছু আগে রেডি করে নেবেন, তারপর চুলায় পাতিল দিয়ে পাতিলটাকে ভালো করে হিট করে নেবেন। হিট করার পর তেল ঢালবেন পরিমাণ মতো। তারপর তেলটা হিট হওয়ার পর, তেলটা যখন হিট হবে, তারপর আপনি পেঁয়াজগুলো দিবেন। পেঁয়াজগুলো দিয়ে এটা সিদ্ধ করবেন। যখন একটু বাদামি কালার হবে, তখন পেঁয়াজগুলো যখন একটু বাজি হবে, বাদামি কালার হবে, তখন আপনি এলাচ, দারচিনি, তেজপাতা বা অনেকে গোলমরিচ খায়, যদি গোলমরিচ খান গোলমরিচ দিয়ে দিবেন। তারপরে আদা বাটা, রসুন বাটা এটা দিয়ে দিবেন, দিয়ে একটু ডেকে দিবেন। তারপর একটি পাত্রের মধ্যে, একটি বাটির মধ্যে মরিচ, হলুদ, ধনিয়া, জিরে গুঁড়োগুলো ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেবেন। আর এই মশলাগুলি পরিমাণ মতো নেবেন। আমি এখানে 1 কেজি গরুর গোশ রান্না করতেছি, তাই ওই পরিমাণ মতো আমি সব মশলা দিচ্ছি। একা মানুষ খাই তো, তাই 1 কেজি রান্না করতেছি আর কি। মশলাগুলি পরিমাণ মতো দিয়ে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে তারপরে পাতিলে দিয়ে দিবেন। পাতিলে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে করবেন, নেড়ে তারপরে এটাকে ঢেকে দিবেন। এটাকে ঢেকে কিছুক্ষণ রাখবেন। কিছুক্ষণ পর এটাকে উঠিয়ে আবার নাড়া দিবেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যখন নাড়বেন, নাড়ানোর পরে বুঝতে হবে যে পেঁয়াজটা যেন নিচে পড়ে যায়, তেলটা যেন উপরে আসে, তাহলে বুঝবেন যে এটা কষানো হয়েছে ভালো। একদম দেখবেন কালারটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা নিচে থাকবে এবং তেলটা উপরে উঠবে। যখন কষাবেন এটা, তখন মনে করবেন যে কষানো ভালো হয়েছে। হ্যাঁ, এটা কষানো হয়ে গেলে মাংসটা ঢেলে দিবেন। ঢেলে দিয়ে মাংসটা ভালোভাবে ও মশলাটার সাথে মিক্স করে নেবেন, ভালোভাবে যেন মিক্স হয়। ভালোভাবে লাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে ডেকে দিবেন। ডেকে দেওয়ার পর 10 মিনিট পর এটাকে আবার নাড়া দিবেন। এটাকে নাড়া দেওয়ার পর তারপরে আবার সুন্দরভাবে ডেকে রাখবেন। এখন মাংসটা থেকে পানি উঠবে, কারণ চুলাটা একটু কমিয়ে রাখবেন। চুলাটা কমিয়ে রাখার কারণটা হচ্ছে চুলাটা হিট থাকলে এখন পানি উঠবে তো নিচে লেগে যেতে পারে। 10 মিনিট পর ঢাকনাটা আলগি দিয়ে একটু নাড়া দিবেন, দেখবেন পানি উঠে গেছে। তখন কিন্তু কষাবেন তরকারিটা। তরকারি কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবেন? দেখবেন তরকারির মাংসটা নিচে পড়ে যাবে আর তেলটা উপরে ভেসে যাবে, বাদামি কালার হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার হবে। পানি অল্প থাকবে একদম, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। অনেকে আছে আলু পছন্দ করে, অনেকে আছে আলু পছন্দ করে না। তাই আমি যেহেতু আলুটা একটু পছন্দ করি, তাই আমি আলু দিচ্ছি তরকারিতে।
আলু দিয়ে আলুর একটু ভালো করে নাড়াচাড়া দিবেন যেন আলুটাতে মশলা গুলা লাগে, কারণ এটা তো শুকনো তরকারি রান্না করতেছি, ঝোল হবে না, ঝোল ছাড়া। ঠিক আছে, দেখবেন আলুটাতেও খুব স্বাদ পাবেন খেয়ে। আলুটা দেওয়ার পর চুলাটা ঢিম করে দিছি, ঢেকে দিছি। আলহামদুলিল্লাহ 20 মিনিট, মাত্র 20 মিনিট, দেখুন রান্না হয়ে গেছে। আলুটা দেওয়ার পর 20 মিনিট ঢিম করে রাখছি চুলাতে, রান্নাটা হয়ে গেছে। তবে রান্না খুবই স্বাদ হবে যদি আপনি ধীরে সুস্থে কাজ করেন, রান্না করেন। চুলা বাড়িয়ে দিবেন না, চুলা সবসময় কমিয়ে রাখবেন। হিটে হবে রান্না, খুবই সুস্বাদু, খুবই স্বাদ হবে। মায়ের হাতের রান্নার স্বাদ পাবেন না, তবে তার চেয়ে সেই তৃপ্তিটা পাবেন না, তবে আপনি নিজে যদি এভাবে রান্না করেন তাহলে মোটামুটি তৃপ্তি পাবেন। দেখেন তরকারির কালার মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। ঠিক আছে, মানে খুবই, আমি নিজে রান্না করছি, নিজে খাইছি, খুবই স্বাদ হয়েছে তরকারিটা, খুব টেস্ট হয়েছে। তো চলেন আমার সাথে খাবার খাবেন আপনারা, আমি এখন খাবার নিচ্ছি, খাবার খাবো। আপনারা আমার সাথে চলেন, ইনশাল্লাহ একসাথে সবাই বসে খাই। তো